হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখব মাইনর সোশিওলজি কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে যারা রয়েছে ফার্স্ট সেমিস্টার তাদের সাজেশন। চল তাহলে মাইনর সোশিওলজি যাদের এবছরে তোমরা ফার্স্ট সেম এক্সাম দেবে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন প্রশ্নগুলির ওপর গুরুত্ব দিতে পারো। কিছু শর্ট কোশ্চেন সেটাও আমরা রেখেছি, 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন আলাদা আলাদাভাবে। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে মাইনর কোর্সের জন্য এবছরে তোমরা কোন কোন 10 নম্বরের প্রশ্নকে গুরুত্ব দেবে। কিন্তু তার আগে আমরা একটু বলে দিই যে যারা এবছরে প্রথম পরীক্ষা দিচ্ছ তাদের অনেকেই কনফিউশনে রয়েছে যে তোমাদের মাইনর কোর্স, প্রতিটা মাইনর কোর্স কিন্তু 50 মার্কের হবে। প্রতিটা মাইনর কোর্স হচ্ছে 50 মার্ক। সেখানে 10 নম্বরের ইন্টারনাল, 10 নম্বরের ইন্টারনালের মধ্যে 10 নম্বরের ইন্টারনাল থাকবে, এর মধ্যে তোমাদের 5 নম্বরের এক্সাম এবং 5 নম্বরের অ্যাটেন্ডেন্স থাকে, এই প্যাটার্নে আর কি। যাই হোক, সেটা এই 10 নম্বরটা সম্পূর্ণ কিন্তু কলেজ দেবে। কলেজ যে পরীক্ষা নেবে, কলেজ যে ভ্যালুয়েশন করবে, ইন্টারনাল এক্সামিনেশন, সেই ইভ্যালুয়েশনের মধ্য দিয়ে যে মার্কসটা তুমি পাবে আউট অফ 10, সেটা কিন্তু কলেজ তোমাকে দেবে। আর সেম এন্ড এক্সাম যেটা, অর্থাৎ যে এক্সামটা তোমরা দিতে চলেছো সেই এক্সামে তোমরা 40 মার্কের এক্সাম দেবে। 5 নম্বরের প্রশ্ন থাকবে 8টা, সেখানে তোমাকে এই 8টি থাকবে। 2 নম্বরের প্রশ্ন 8টি থাকবে, তোমাকে 5টা কোশ্চেন করতে হবে। 10 নম্বর 5 মার্কের 2টো করতে হবে 10, আর 10 মার্কের 4টে থাকবে, 2টো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, সেখানে 20। তাহলে টোটাল 40 মার্কস। এই 40 মার্কসের হচ্ছে তোমাদের রিটেন এক্সাম হবে। ওকে, চলো তাহলে এবার দেখছি প্রথমে আমাদের 10 নম্বরের জন্য তোমরা কোন কোন প্রশ্ন তৈরি করবে। সমাজতত্ত্বের উদ্ভব আর বিকাশ, এই উদ্ভব আর বিকাশ থেকে একটি প্রশ্ন থাকবে। উদ্ভব আর বিকাশের ক্ষেত্রে বলে রাখি যে আলাদাভাবে সমাজতত্ত্বের উদ্ভবের কারণগুলি লেখো আসতে পারে, যেমন আমরা লাস্টে একটা প্রশ্ন রেখেছি সেটা বলছি। তাহলে সমাজতত্ত্বের উদ্ভব আর বিকাশের শিল্প বিপ্লবের ভূমিকা, সমাজতত্ত্বের উদ্ভবে ফরাসি বিপ্লবের অবদান, এই যে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই দুটি কিন্তু আলাদাভাবে 5 মার্কেও দিতে পারে, 10 মার্কেও দিতে পারে। ওকে, এই দুটি একসঙ্গে হয়তো 10 মার্কে দিয়ে দিল, আলাদাভাবে হয়তো 5 মার্কে দিল। সমাজতত্ত্ব বলতে কি বোঝো? সমাজতত্ত্বের আলোচনা ক্ষেত্রের পরিধি এবং সমাজতত্ত্বের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, একটু বলে দিই যে যা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে একটা কনসেপশন তৈরি হয়ে যাবে, আমি কোন প্রশ্নটা কিভাবে আসতে পারে সেটা আমি বলে দেবো। তো সেই কারণে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো, কারণ অনেকেই তোমরা কোশ্চেন দেখোই না, হ্যাঁ, যে কি বলছি কি না বলছি, তোমরা কোশ্চেনগুলো লিখে নাও, লিখে নিয়ে নিজের মতো করে তৈরি করো, তারপর কিন্তু তোমরা কোশ্চেন কি অ্যান্সার চাইছে সেটা গিয়ে লাস্টে বুঝতে পারো না। যাই হোক, তাহলে আমরা সমাজতত্ত্বের আলোচনা ক্ষেত্রের পরিধি, এই যে পরিধি তো দুটো, মানে 2 ধরনের, বা বলতে পারি 2 দল তাত্ত্বিক এখানে আছেন, তাই না? সেই 2 দল তাত্ত্বিক কারা সেটাও কিন্তু জানতে হবে, কারণ এটা কিন্তু এই পরিধির যে দুটো ভাগ সেখান থেকে আলাদাভাবে 5 মার্কের দিতে পারে। আমি প্রশ্ন দুটো যদিও লাস্টে রেখেছি, যে একটা হচ্ছে সংশ্লেষাত্মক, একটা বিশ্লেষণাত্মক। এই সংশ্লেষাত্মকটা কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমরা পরে লিখেছি। টিকা লেখো, আলোকায়ন, এনলাইটেনমেন্ট, এটাও গুরুত্বপূর্ণ। সমাজতত্ত্বের উদ্ভব সম্পর্কে লেখো, ওভারঅল যদি আসে তখন এটা এভাবে আসতে পারে। ওকে, তাহলে এর মধ্যে থেকে কিন্তু 10 মার্কের 2টো লিখতে হবে, তো তোমরা আশা করছি কমন পেয়ে যাবে। এবং 10 মার্কের আরও যে কয়েকটা পার্ট আমি এখানে রেখেছি, অ্যালান জনসন প্রদত্ত প্র্যাকটিসিং সোশিওলজির ধারণা বিস্তারিতভাবে আলোচনা করো। প্র্যাকটিসিং সোশিওলজিটা কিন্তু একটু দেখে রাখতে হবে যে হোয়াট ইজ প্র্যাকটিসিং সোশিওলজি। প্র্যাকটিসিং সোশিওলজির ওপর যদি কোনো নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি লিঙ্ক দিয়ে দেবো। অলরেডি প্র্যাকটিসিং সোশিওলজির ওপর কিন্তু একটা ভিডিও আপলোড করা আছে, তো সেই ভিডিও থেকে তোমরা নোটটা রেডি করে নিতে পারবে। ওকে, অ্যালান জনসনের প্র্যাকটিসিং সোশিওলজি, বা তোমরা আমার চ্যানেলে গিয়ে প্র্যাকটিসিং সোশিওলজি বাই সুশান্ত স্যার বলে লিখলেও কিন্তু চলে আসবে। সমাজতত্ত্বের পরিধিতে যেটা বললাম যে পরিধির দুটো পার্ট, সমাজতত্ত্বের পরিধিতে বিশ্লেষাত্মক মতবাদ সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, এটাও কিন্তু আমরা একইভাবে 5 or 10 রাখছি।
সামাজিক গবেষণা বলতে কি বোঝো, সামাজিক গবেষণার বৈশিষ্ট্য। যদি এই দুটি একসঙ্গে দেয় তাহলে 10 মার্ক, আর এই দুটি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে কিন্তু 5 মার্কের কোশ্চেন আসতে পারে। সামাজিক গবেষণা বলতে কি বোঝো। এবার সামাজিক গবেষণা বলতে যদি কী বোঝো শুধু দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সামাজিক গবেষণা কী সংজ্ঞা, তার সঙ্গে সঙ্গে কয়েকটা বৈশিষ্ট্য লিখলেই হবে। আর সামাজিক গবেষণা বলতে কী বোঝো, সামাজিক গবেষণার বৈশিষ্ট্য যদি মেনশন করে দেয় তাহলে 10 নম্বরের দেয়, তাহলে কিন্তু বৈশিষ্ট্য কমপক্ষে 8 থেকে 10টা লিখতে হবে। 8টা তো মিনিমাম মেনটেন করবে, আর 5 নম্বর হলে 5 থেকে 7টা, ঠিক আছে। 10 নম্বর হলে 8 থেকে 10টা, 5 নম্বর হলে 5 থেকে 7টা। তাহলে সামাজিক গবেষণার উপাদানগুলি কী কী, এবং 5 নম্বর এটা 5 মার্কের, এটা পিওরলি 5 মার্কের কোশ্চেন। এটাও তাই, যে শুদ্ধ তাত্ত্বিক গবেষণা, প্রায়োগিক গবেষণা, প্রিওর রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ। এখানে আরেকটা পার্ট দেখে রাখবে যে সামাজিক গবেষণার শ্রেণী বিভাগ। আচ্ছা, এটা পরে রেখেছি, আমি এটা বলে দিচ্ছি। তার আগে বলে রাখি, এই পিওর রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ 2 মার্কের কোশ্চেনের জন্য তৈরি করে রাখো। মানে প্রতিটা গবেষণার যে প্রতিটা ভাগের কথা বলা হচ্ছে, এই প্রতিটা ভাগ কিন্তু ছোট ছোট প্রশ্ন তৈরি করে রাখো, মানে 2 মার্কের জন্য অবশ্যই তৈরি করে রাখো। মাইনর কোর্সের পরবর্তী যে পার্টটা দেখো, যে গবেষণার পর্যায়গুলি কি কি। গবেষণার পর্যায়, এটা কিন্তু 10 মার্কের কোশ্চেন। গবেষণার প্রকারভেদ 10 মার্কসের কোশ্চেন। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, যে শেষ মুহূর্তে অনেকেই তোমাদের হয়তো এখন স্টাডিমেটের প্রয়োজন হবে। তো আমরা পিডিএফ স্টাডিমেট কিন্তু আমাদের দেওয়া হয় না। তোমরা, আমাদের একটা বই রয়েছে, সেই বইটা তোমরা কিনে নিতে পারো। সেই বইটাতে কম্প্যাক্ট শর্ট প্রশ্ন, প্রতিটা চ্যাপ্টারের শেষে শর্ট প্রশ্ন দেওয়া আছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার ভাবে না থাকলেও ছোট ছোট পার্ট করে দেওয়া আছে, যেখান থেকে তোমরা কোশ্চেন অ্যান্সার ভাবেই তোমরা তৈরি করতে পারবে। সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। এটাকে আমরা টেক্সট বুক বলছি, কিন্তু খুব ছোট ছোট পার্ট করে দেওয়া, যাতে তোমরা খুব সহজেই এই গবেষণার পর্যায়ে যদি বলি, তাহলে খুব সহজেই যেন ওখান থেকে তুমি আলাদা করতে পারো। আলাদা করে তোমাকে নোট তৈরি করতে হবে না। তো বইটা আশা করছি গত বছরেও প্রচুর ছাত্রছাত্রী ব্যবহার করেছে, তোমরাও ব্যবহার করতে পারো। খুব হেল্পফুল একটা বই। তো তোমরা এই নম্বরে কল করলে আমি বইয়ের ডিটেলস বলে দেবো, যে পাবলিকেশন থেকে পাবলিশড হয়েছে গত বছরে। ওকে, অথর হচ্ছেন ডক্টর অরিত্র ঘোষ, ডক্টর রিমি সরকার এবং সুশান্ত বিশ্বাস। ওকে, তারপর চলে আসছি আমরা গবেষণার আরও 2টি ভাগ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ। আমি এই পার্ট থেকে এবছরে প্রশ্ন আসার ভীষণ সম্ভাবনা দেখছি, কারণ গত বছর এই পার্টটাকে ভীষণ অ্যাভয়েড করা হয়েছে। সামাজিক গবেষণার প্রকারভেদ ডিরেক্ট দিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এই সামাজিক গবেষণার মধ্যে থেকে এই ছোট্ট পার্টে প্রশ্ন আসতে পারে। সামাজিক গবেষণার গুরুত্ব, এটাকেও আমি এবছরে গুরুত্ব দিচ্ছি বেশি। ওকে, তারপর চলে আসছি আমরা শর্ট প্রশ্নে। শর্ট প্রশ্নে সমাজতত্ত্বের জনক কাকে বলা হয়, এটা গত বছর চলে এসেছে, তাও জেনে রাখতে হবে। সমাজতত্ত্বের জনক অগাস্ট কোক। কত সালে সমাজতত্ত্ব স্বাধীন বিষয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে? কোথায় সমাজতত্ত্ব বিষয়টি বিস্তার লাভ করে সর্বপ্রথম? আমরা জানি এটা ইউরোপে। আর এই যে দুটো মতবাদ, স্পেশালিস্টিক আর ফর্মালিস্টিক মতবাদ প্রবক্তা সমর্থকদের নাম, সংশ্লেষাত্মক মতবাদের প্রবর্তক ও সমর্থকদের নামে এই দুটো। এই মতবাদ কি, মানে যে পরিধির ক্ষেত্রে বললাম, যে পরিধির ক্ষেত্রে এই দুটি মতবাদ, এই দুটি মতবাদের তাত্ত্বিক কারা অবশ্যই দেখে রাখতে হবে। আর এই গ্রন্থগুলি সোসাইটি ইন্ট্রোডাক্টরি অ্যানালিসিস, হোয়াট ইজ সোশিয়োলজি, হিউম্যান সোসাইটি, সিস্টেম অফ পজিটিভ কোয়ালিটি, সমস্তত্বের বিষয়বস্তুর উপরে আলোচনা করা, এগুলো 2 মার্কের জন্য। ওকে, তারপর চলে আসছে আমরা গবেষণার পাঠ থেকে সামাজিক গবেষণা কাকে বলে, সামাজিক গবেষণার 2টি উদ্দেশ্য বা বৈশিষ্ট্য, গুণগত গবেষণা কি, সংখ্যাগত গবেষণা বলতে কী বোঝে, মানে কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। পিওর রিসার্চ, এই যে বললাম, পিওর রিসার্চটাও একটু দেখে রাখতে হবে। প্রয়োগমূলক গবেষণা কাকে বলে, অনুসন্ধানমূলক গবেষণা কাকে বলে, এগুলো প্রত্যেকটা গবেষণার ভাগ। টাইপস অফ রিসার্চ কিন্তু মাস্ট, টাইপস অফ রিসার্চ। বর্ণনামূলক গবেষণা, সমাজতত্ত্বে স্পেশালিস্টিক ও ফর্মালিস্টিক মতবাদ বলতে কী বোঝো, সমাজতত্ত্বের সংশ্লিষ্ট মতবাদ বলতে কী বোঝো। দেখো, এই মতবাদ বলতে কী বোঝো সেটাও দেখে রাখতে হবে ছোট্ট করে। এই মতবাদের সমর্থক কারা, মতবাদ বলতে কী বোঝো এবং সমর্থক কারা, এই দুটো কিন্তু দেখে রাখতে হবে। ক্লিয়ার?
তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। তোমরা এরপরেও যদি খুব অল্প পার্টে কিছু মনে হচ্ছে সাহায্যের দরকার বা কোনো একটা পার্টিকুলার প্রশ্নের উত্তর প্রয়োজন বা শর্ট প্রশ্ন, এই যে শর্ট কোশ্চেন আমরা বললাম, এই শর্ট কোশ্চেনের অ্যান্সার প্রয়োজন, সেক্ষেত্রেও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। শর্ট কোশ্চেনের জন্য 129 পে করলে তোমরা পিডিএফ পেয়ে যাবে, কিন্তু আমাদের ফুল স্টাডি ম্যাট সমস্তটা পিডিএফ দেওয়া হয় না, শুধু শর্ট কোশ্চেনের পিডিএফ পাবে 129। আর বড় প্রশ্নের জন্য তোমরা হার্ড কপি নিতে পারো, আমাদের এখান থেকে হার্ড কপি দেওয়া হয়, সেটার জন্য সময় লাগবে, এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবেই সম্ভব নয়, আর মাত্র কয়েকটা দিন আছে হাতে, সেই সময়ের মধ্যে হার্ড কপি পৌঁছানো একটু চাপ। তোমরা যদি বহরমপুর, পলাশী বা কৃষ্ণনগরের আশেপাশে থাকো, তাহলে তোমরা, আমি 3টি জায়গা বলে দিচ্ছি, বহরমপুর, পলাশী, কৃষ্ণনগর, অর্থাৎ নদিয়ার এই 3টি জায়গা থেকেই আমরা হার্ড কপি দিই। তোমাদের স্টেশনে এসে কালেক্ট করে নিয়ে যেতে হবে, যদি তোমরা চাও তাহলে যোগাযোগ করে নেবে, ঠিক আছে। আর যদি পিডিএফ চাও তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র শর্ট কোশ্চেনের পিডিএফ দেওয়া হবে, ঠিক আছে। খুব ক্লিয়ারলি বলে দিলাম, কোনো সমস্যা হলে অবশ্যই 86 95 26 53 15 এই ফোন নম্বরে যোগাযোগ করে নেবে। আশা করছি এর মধ্যে প্রত্যেকেই কমন পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।